আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে অ্যান্ড্রয়েডের 4টি দারুণ সেটিংয়ের সাথে পরিচয় করিয়ে দেব। যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন তাহলে এই সেটিংগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ব্যাটারি সেভ অর্থাৎ আমাদের ফোনটার ব্যাটারি সেভ কিভাবে করবেন? আর অনেকের ফোনে দেখবেন চার্জ কম টিকে, সেজন্য কী করতে হবে আপনাকে? ব্যাটারি সেভ করার জন্য যে জিনিসটা আমি 4টি টিপস দেখিয়ে দেবো, খুব সুন্দরভাবে দেখবেন। আপনারা সেটিংয়ে প্রবেশ করবেন। সেটিংয়ে প্রবেশ করার পর যাদের ব্যাটারি মানে ফোনের ব্যাটারিটা কম যায়, মানে কম সময় টিকে, তাদেরকে কি করতে হবে? এইখানে গিয়ে দেখবেন সবার ফোনে ব্যাটারি পারফরমেন্স এবং ব্যাটারি নামে একটু অপশন রয়েছে। এইখান থেকে গিয়ে দেখবেন আমারটা অলরেডি ব্যাটারি সেভার অন করা, আর আপনি এখান থেকে গিয়ে সুন্দরভাবে ব্যাটারি মানে সেভারটা অন করে দিতে পারেন। তাহলে এখানে যে লেখাটি দেখতে পাচ্ছি 11 ঘন্টা 54 মিনিট আপনার এটা চলবে। আপনার ফোনে চার্জ আছে ধরেন 29% চার্জ আমার ফোনে, আমার ব্যাটারিটা চলবে হলো, আর আমার ফোনটা অফ হবে 11 ঘন্টা 54 মিনিট পরে, এইরকম। তারপরে এখানে আরও ডিটেলস পেয়ে যাবেন অনেক। তারপর এইখানে এটা অটোমাইজ করে দিবেন। এই জিনিসটা করে দেওয়ার পর এখানে স্ক্যানিং হবে বেশ কিছুক্ষণ, এটা আপনারটা অনেকক্ষণ হতে পারে। এখানে স্ক্যানিং হলে ব্যাটারির যে পারফরমেন্স, মানে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্সটা দুটো একসাথে সেট হয়ে যাবে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তারপর এইখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার, গো টু সেটিং। এইখানে গিয়ে আপনার সব কিছু অলরেডি ব্যাটারি সেভারটা এইখান অন করা হচ্ছে। এখানে আরও সেটিং দেখতে পাচ্ছেন আপনারা, বেশ কিছু সেটিং আপনারা পরে নেবেন, এগুলি না করলেও চলবে। ব্যাস এখান থেকে ব্যাটারি সেভার অপশনটা অন করে দেবেন। অন করলে কি হলো যে আপনার যে ফোনটা রয়েছে, ফোনটা পারফরমেন্সের সাথে মানে অন করার পর এই জিনিসটা আপনি স্ক্যান করে নেবেন একবার, তাহলে যে 29% চার্জ এটা পারফরমেন্সের সাথে অর্থাৎ ম্যাচিং খেয়ে যাবে। তারপরে আপনার ফোনটা অনেক পরিমাণ চার্জ টিকবে। অ্যান্ড সেকেন্ড টিপস, আপনি ফোনে যদি যথেষ্ট পরিমাণ ভাইরাস এবং প্রতিনিয়ত ডাটা ইউজ করার ফলে বিভিন্ন ধরনের ভাইরাস আপনার ফোনে জড়ো হয়ে যায় এবং ফোন মেমোরিটা ফুল হয়ে যায়, সেক্ষেত্রে কী করবেন? এই যে সিকিউরিটি নামে একটি অপশন সবার ফোনে রয়েছে, সিকিউরিটি স্ক্যানার এবং এমআই বিভিন্ন ধরনের নামে লেখা থাকে। তো এই সিকিউরিটি স্ক্যানার চলে যাবেন, সরাসরি চলে যাওয়ার পর এটি স্ক্যানিং হতে থাকবে। স্ক্যানিং হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বিভিন্ন, আপনারটা বেশিও হতে পারে স্ক্যানিংটা, তো আমারটা কম হচ্ছে কারণ আমি স্ক্যানটা প্রতিনিয়ত দিই, যার কারণে আমার ফোনে ভাইরাসটা খুবই পরিমাণ কম। এটা প্রথমত দেওয়ার পর সেকেন্ডটা দিবেন আপনারা। আমি জাস্ট সিম্পল দিয়ে দিচ্ছি, আমারটা সেকেন্ডটা অলরেডি দেওয়া শেষ। তারপরে আপনার এখানে 3 নাম্বারটা দেবেন সিকিউরিটি স্ক্যান। এখানে সেফটির জন্য আপনি স্ক্যান দিবেন। আপনার ফোনটা ঠিক প্রতিনিয়ত রাত্রেবেলা এই স্ক্যানটি দিয়ে নেবেন, তাহলে অত্যন্ত ভালো পারফরমেন্স পাবে ফোনের, এবং ব্যাটারি আর পারফরমেন্সে এটা এক করে নেবেন। এটা তো অলরেডি আমরা দিলাম, তারপর আবার দিয়ে নেবেন। এটা দিয়ে নেওয়ার পর এখানে এটা স্টপ, ব্যাস আমারটা কমই নেবে, কারণ আপনারটা আর বেশি নিতে পারে, কারণ আপনারটা। তারপর এখানে ডিপ ক্লিনার আছে। আপনার ফোনটা যদি মানে অতিরিক্ত ফুল থাকে এবং বিভিন্ন পরিমাণ ভাইরাস এবং বিভিন্ন পরিমাণ বাজে ফাইল অর্থাৎ এমবিগুলো কেটে নেয়, সেক্ষেত্রে এই জিনিসটা আপনি করতে পারেন। এটা আমারটা লোড নিচ্ছে না, কারণ আমার ডিপ ক্লিয়ার দেওয়া, ঠিক আছে? এটা যদি করে নেন আপনি অনেক বেটার। এবং আরও একটি ফাংশন, যদি আপনার ফোনে চার্জ কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে থিম অপশনে চলে যাবেন। থিম অপশনে চলে যাওয়ার পর এখান থেকে ডার্ক কালো থিম আপনি এখানে ইউজ করে নিতে পারেন, যার কারণে আপনার ফোনের চার্জটা আরও ভালো টিকবে এবং ব্যাটারিটা খুব কম পরিমাণে গরম হবে। সেজন্য আপনাকে এখানে সরাসরি চলে গিয়ে আপনারা এখান থেকে একটি ডার্ক থিম আপনারা লিখে সার্চ করে নেবেন, কিংবা একটি ডার্ক থিম এভাবে ডাউনলোড করে নেবেন। আপনারা গো টু ডাউনলোড করে আপনারা এখানে সেট করতে পারেন। থিমটা অনেক সুন্দর। থিমটার নাম হলো BA লাইমান। এই থিমটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে আমি আশা করি। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে সেট অপশন থাকবে, অ্যাপ্লাই অপশন থাকবে। অ্যাপ্লাই অপশনে গেলে আপনারা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিতে পারেন। আমি অ্যাপ্লাইটা শেষ করে আবার আসছি আপনাদের সামনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি অ্যাপ্লাইয়ের যে ডাউনলোডের যে অপশন এটা শেষ, এখন আমরা অ্যাপ্লাই করে দেবো। আমার অলরেডি দেখতে পাচ্ছেন আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এই থিমটা আপনার দেখবেন ডার্ক হয়ে যাবে একদম। থিমটা অনেক সুন্দর একটি থিম, দেখতে পাচ্ছেন? ফাইন লাগছে থিমটা, কি সুন্দর না? অনেক সুন্দর একটি থিম, দেখতে পাচ্ছেন? এই থিমটা আপনি সেট করে রাখতে পারেন। এই থিমটা যদি আপনি সেট করে রাখেন তাহলে আপনার ফোনের চার্জটা অনেক পরিমাণে, আপনার ফোনের চার্জটা ভালো টিকবে। লেটেস্ট একটা থিম, অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন? ফোনের আপনার গর্জিয়াস, একদম গর্জিয়াস লাগছে, অনেক সুন্দর একটি থিম। এটা অনেক বেটার লাগছে আমার কাছে। এবং বন্ধুরা লাস্ট যে 4 নাম্বার সেটিংটা আমি দেখাবো সেটি হলো যে আপনার ফোনের যদি নেট কানেকশনটা
খুব স্লো হয়ে যায় এবং নেটটা খুব চলছে না, এবং ডাটা কানেকশনের যে ডাটা কানেকশনের যে অপশনটি এটা আসছে না ডাটা কানেকশন করার সাথে সাথে, তার সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার এই পাওয়ার মোডটা অন করে দেবেন, এয়ারপ্লেন মোড এটা অন করে দেবেন। অন করে 30 সেকেন্ড আপনি রাখবেন। 30 সেকেন্ড রাখার পরে এয়ারপ্লেন মোডটা আবার চালু করে দেবেন। চালু করে দেওয়ার পর দেখবেন অটোমেটিকলি আপনার এখানে ডাটাটা আবার চালু হয়ে যাবে। ঠিক এইভাবে দেখবেন ডাটার স্পিডটা আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। ঠিক এইভাবে আপনি সকল সেটিংগুলো করে রাখতে পারেন। বন্ধুরা ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন।